হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে কথা বলবো অ্যাভেঞ্জার্স ডুমসডে ট্রেলারটা নিয়ে, যেটা একবার পারফেক্ট টাইমিং নিয়ে তারপর ড্রপ করেছে মার্ভেল। তো গাইস, আই এম এক্সাইটেড ফর দিস ট্রেলার ভাই, বিকজ তোমার জানো যে এই মুভিটা নিয়ে সবারই কম বেশি আশা, ভরসা, প্রত্যাশা হিউজ ভাই, হিউজ। বিকজ এই মুভিটা ট্রেলারটা ভাই এতটা জোস বানিয়েছে, তোমার কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারছি না। এবং আমরা এটা ট্রেলারটা দেখার জন্য ভাই ওয়েট করতেছি। যখন অ্যাভেঞ্জার্স এন্ড গেমে তোমার যখন আয়রন ম্যান টনি স্টার্ক যখন তোমার নিজেকে শেষ করে দিয়েছে, তোমার সব অ্যাভেঞ্জার সব পৃথিবীকে বাঁচানোর জন্য তাকে মেরে ফেলা হয়েছে আর কি, তিনি জীবন দিয়ে দিয়েছে, তখন আমার মনে হয়েছিল বা সবার মনে হয়েছিল যে ভাই এই জায়গায় মনে হয় মার্ভেলের দি এন্ড হতে যাচ্ছে এবং তোমার সবকিছু শেষ হয়ে যাবে, আর অতটা মানে ভালো লাগবে না। কিন্তু যখনই মার্ভেল থেকে ভাই অ্যাভেঞ্জার্স ডুমসডে, ওই জায়গায় তোমার যে আবার কি বলবো ভাই, যে অ্যাভেঞ্জার ডুমসডেতে তোমার তোমার রিভিল করেছে যে তোমার এই জায়গায় টনি স্টার্ক বা তোমার আমাদের আয়রন ম্যান সে ব্যাক করবে ভাই ভিলেন হিসাবে এই জায়গায়। সেটা শুনে আই এম জাস্ট শক এন্ড আই এম ভেরি হ্যাপি ভাই। তো সবারই কম বেশি আশা প্রত্যাশা আছে যে এই অ্যাভেঞ্জার ডুমসডে কেমন হবে সেইটা নিয়ে সবার, বা এটা কেমন হবে বা পোর্ট্রে করবে কেমন, বা ক্যারেক্টার গুলোকে কিভাবে রিপ্রেজেন্ট করবে, বা প্রত্যেকটা আগের ক্যারেক্টার সবার দেখার একটা মানে অনেক আশা অনুভূতি আছে ওরকম। যে এই জায়গায় তুমি ট্রেলারে দেখতে পাবো সব ক্যারেক্টার গুলো আবার ব্যাক করছে ভাই, ওজি ভাই থর, আমাদের থর ব্যাক করেছে, এবং ক্যাপ্টেন আমেরিকা ভাই সবাই, এবং অ্যান্টম্যান বলো, এবং ডক্টর ডুমসডেতে ভাই ডক্টর ডুম, যে ভাই টনি স্টার্ক আমাদের আয়রন ম্যান ভাই, তাকে তো কিভাবে ভুলবো, তিনি এই জায়গায় ভিলেন হিসাবে রোল প্লে করবে। এবং আছে ফ্যান্টাস্টিক ফোরের পুরো টিম আছে ভাই, এবং এই জায়গায় তোমার সব ওয়ান্ডাকে দেখা যায়নি, এবং তোমার আরো অনেকে ডক্টর স্ট্রেঞ্জ, স্পাইডারম্যান, এদেরকে দেখা যায়নি। তো হয়তো বা সামনে দেখো তো এক্সম্যানের ক্যারেক্টারটা তাকেও দেখানো হয়েছে। তো এই জায়গায় শ্যাংচিকেও দেখানো হয়েছে। তো লাইক টু ভাই মার্বেলের প্রত্যেকটা ক্যারেক্টার, যারা প্রত্যেকটা ক্যারেক্টার আছে প্রত্যেককে তোমার এই জায়গায় দেখানো হয়েছে মোটামুটি। তো সামনে আরো ক্যারেক্টারকে বিভিন্ন তোমার এই জায়গায় সবাইকেই কম বেশি দেখাবে। তো অ্যাভেঞ্জার্স ডুমসডে হবে তোমার মূল ব্যাটেল, ফাইনাল ব্যাটেল হবে। তো এই জায়গায় কাহিনী হতে পারে যে ভাই তিনটা যে পৃথিবী আছে সেইটা নিয়ে তোমার তো মারামারি হবেই, তোমার যে তিন ধরনের পৃথিবী। তারপর এই জায়গায় ডুমের সাথে মানে ডক্টর ডুমের সাথে এই জায়গায় ফাইট হবে। তো একটা জিনিস এই জায়গাতে পজিটিভ দিক হলো যে ভাই ডক্টর ডুমের চেহারা মানে টনি স্টার্কের, সে তার রিভিল করেন শুধুমাত্র ডক্টর ডুমকে রিভিল করেছে। তুমি একটা জিনিস দেখো ভাই, লাস্ট সিনে কি দেখানো হয়েছে, মাত্র দুই আঙ্গুল দিয়ে পুরো থরের যেই হাতিয়ারটা আছে ওইটা পুরো আটকিয়ে দিয়েছে ভাই। ইটস লাইক আমি আই এম জাস্ট শকড ভাই, কারণ অ্যাভেঞ্জার্স এন্ড গেমে তোমার অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার যেই জায়গায় তোমার থ্যানোস ভাই তার 5টা স্টোন দিয়ে তোমার যে ঠেকাতে পারেনি, তার সব শক্তি দিয়ে ঠেকাতে পারেনি, তার স্টোন ব্রেকার দিয়ে ওটা ঠেকাতে পারেনি, তার বুকে উপরে সে ডাইরেক্ট ওইটা, কিন্তু ডক্টর ডুম এই জায়গায় ভাই 2 আঙ্গুল দিয়ে ঠেকিয়ে দিয়েছে তার ওই ওয়াল ব্রেকারটা ভাই। তো ভাই তার তুমি ক্ষমতা জাস্ট ইমাজিন করো কি লেভেলের ক্ষমতা তাকে দেওয়া হবে এবং কি লেভেলের ক্ষমতা থাকবে। তো কমিক বুকের মতনই, কমিক বুকে যেরকম তার ক্ষমতা পোর্ট্রে করেছিল সেরকম একই ক্ষমতা এই জায়গাও দেখানো হচ্ছে। এবং তার ক্যারেক্টারটা এতটা ভাই হিংস্র, এতটা তোমার ভিলেন দেখানো হবে, বেস্ট ভিলেন এভার বা দেখানো হবে মার্ভেলের পক্ষ থেকে। তো এই জায়গা পুরো ব্যাটলের ফাইট দেখানো হয়েছে, ট্রেলারটা প্রত্যেকটা ক্যারেক্টারকে যেমন পোর্ট্রে করেছে, সবগুলো ক্যারেক্টারকে যেমন দেখানো হয়েছে ভাই, আই এম জাস্ট হ্যাপি ভাই, হ্যাপি। এই মার্বেল ফ্যান হিসাবে ভাই এক হিসাবে এইটা দেখাটা একটা বড় বলতে গেলে ভাই কি বলবো, যে বুকে ভাষা হারিয়ে ফেলেছি এরকম একটা বিষয়। এবং আরেকটা কথা বলে রাখি যে এই কাহিনীটা যেটা শুরু হবে, ডক্টর ডুমের যে কাহিনী শুরু হবে, এটা হবে যে লকি সিরিজ যারা দেখেছো, লকি সিরিজ থেকে যেরকম একটা তার যেরকম যে কাজটা সে করেছে বিভিন্ন গাছের মতো একটা সে ওরকম বানিয়েছে, সেই জায়গা থেকেই তোমার টাইম ট্রাভেল যখন ওই যে সিনেমিনি ওরকম করেছে, সেই জায়গা থেকেই এই ডক্টর ডুমের কাহিনী শুরু হবে। তো গাইস আই এম জাস্ট এক্সাইটেড বিকজ অফ দিস মুভিটা দেখার জন্য আমি এম ভেরি হ্যাপি। এবং এই মুভিটা যে ডক্টর ডুমকে কিভাবে প্লে করবে, তারা কিভাবে রিপ্রেজেন্ট করবে, এবং তোমার আরেকটা বিষয় যে হলো এই জায়গার যে মুভিটা যে ক্যাপ্টেন আমেরিকা তো তোমার টাইম ট্রাভেল মাধ্যমে সে পিছে গিয়েছিল, এবং পিছে গিয়ে তাকে কেন আনা হয়েছিল, কেন এখন আনবে, বা তাকে তোমার কে আনবে বা কি জন্য আনবে, সেইটা এইটা একটা সারপ্রাইজ মুভমেন্ট, এবং সবাই এটার জন্য অপেক্ষা করছে। তো তোমার এই জায়গায় ট্রেইলারে কিন্তু অনেক তোমার বিষয় কিন্তু তোমার গোপন রেখেছে, অনেক কিছু দেখায়নি ভাই ট্রেইলারে। ইটস ভাই এটা কিন্তু একটা পজিটিভ দিক মুভির জন্য, যে ট্রেইলার অনেক কিছু গোপন রেখে তারপর মুভিতে সেটা দেখাবে, যেটা ক্যাপ্টেন আমেরিকা। এবং তোমার থরকে যখন দেখানো হয়েছে, থরের যে
আমার মনে হয় এরকম যে প্রত্যেকটা ক্যারেক্টারই হয়তো বা মানে যে সবাই মনে করবে যে ভাই কিছুটা মানে যে সবাই কম বেশি তার মানে যে নিজের চেহারা পরিবর্তন করে মানে যে লুকোচ্ছে ওরকম কিছু মানে যে আসল চেহারা কেউ আসছে না সেরকম মানে একজনের চেহারা আরেকজন যেতে পারবে সেরকম মানে যেরকম লকি যেরকম করে মানে একজনের চেহারা আরেকজন কপি করে সেরকম লকি সেরকমই হয়ে যাবে একটা মানে যে ব্যাপার। কারণ তুমি একটা দেখো যখন ক্যাপ্টেন আমেরিকার সামনে আসে তখন যে তুমি মানে যে প্রমাণ করো যে তুমি ক্যাপ্টেন আমেরিকা সেরকম একটা কথা বলেছে থর, তখনই ক্যাপ্টেন আমেরিকা হাত দিয়েছে, তখনই সাথে সাথে তার যে হাতের যে হাতুড়ি আসছে হাতুড়িটা ছাড়ে তার হাতে এসেছে, তখনই বুঝতে পারছে দিস ইজ ক্যাপ্টেন আমেরিকা। ভাই ভাই ওই সিনটা আসার পর আমার ভাই সরাসরি পশম দাঁড়িয়ে গেছে, ইটস জাস্ট গুজবাম্পস আসছিল ভাই। আই এম জাস্ট হ্যাপি এবং সামনে মুভি আসছে সেটা নিয়ে বা মুভির আবার সেকেন্ড ট্রেলার আসতে পারে সেটা নিয়ে আরো কথা বলবো। তো এই জায়গায় অনেক কাহিনী সেটা বিস্তারিত আলোচনা হবে আরো একটা ভিডিওতে। তো এই আজকে এই পর্যন্ত তোমাদের কেমন লেগেছে সেটাও জানাবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।